ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডটা পুরো দেখবেন। মাঝে রূপা গাঙ্গুলির একটা ইন্টারভিউ আছে, আর আখতার আলী যিনি 1 বছর আগে ডক্টর সন্দীপ ঘোষের অ্যাগেনস্টে কমপ্লেন করতে গেছিলেন থানায়, কমপ্লেন করতে গেছিলেন হেলথ সার্ভিসেসে যে আরজি করের ভেতরে ইভেন ডেড বডিজও বিক্রি করা হতো। খুব ডেঞ্জারাস অ্যালিগেশন, পুরো পৃথিবী দেখে নিয়েছে। আমি তো অনেক পরে রিপ্রেজেন্টেশন করছি। আগে ইন্টারভিউটা দেখুন, তারপরে পুরো এপিসোডটা শুনবেন যে রেপকে স্টপ করা যায়। সীতাহরণ থেকে দ্রৌপদীর চিরহরণ থেকে আরজি কর, হোয়াট চেঞ্জ ইন ইন্ডিয়া? Come again with your question. সীতাহরণ, দ্রৌপদীর চিরহরণ থেকে আরজি কর, হোয়াট চেঞ্জড ইন ইন্ডিয়া? It's a question of laws. Many laws have been created to safeguard Indian women, but it's a point which has to be noted that the laws which are made has to be implemented in the state. It's under state jurisdiction. সবচেয়ে প্রথমে কালকে ট্রেনে একটা আর্গুমেন্ট হলো। আমি বলছি রেপকে স্টপ করা যায়, ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনি বলুন কীভাবে স্টপ করা যায়। আপনার পাড়ার ক্লাব 42টা পয়েন্ট দিয়ে রেজিস্টার হয়েছে, দেশকে কি করে সার্ভ করব। তো আপনার পাড়াতে 7 জন মায়ের কি একটা গ্রুপ করা যাবে, আর 7 জন বাবার? ছেলেরাও রেপ হয়, মেয়েরাও রেপ হয়, তাই 7 জন আলাদা কমিটি হয়ে গেল। পাড়াতে পোস্টার লাগানো হলো যে আপনাকে ফিজিক্যালি যদি কেউ ডিস্টার্ব করছে, মোলেস্ট করছে, গায়ে হাত দিচ্ছে, আপনার পেছন করছে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। যেই কমপ্লেনটা এলো, মানে প্রথমেই কমপ্লেনটা এলো, আমরা সেই 7 জন তার বাড়িতে পৌঁছে গেল। আপনি ভাবছেন এটা হাস্যকর, এটা কি হয়? একদম হয়। সাংবাদিকদের মিটিংয়ে আমাকে প্রথমবার জানানো হলো, আমি একদম নাম লিখে দিচ্ছি, আর এই যে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সবের সদস্য হয়েছি। প্রথম মিটিংয়ে গেছি, এটাকে ভালো করে দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে বুঝতে। প্রথম মিটিংয়ে গেছি, প্রথম মিটিংয়ে বলা হলো যে ইউটিউবারদের বড় সাংবাদিকরা পেড সাংবাদিক, স্যালারিড সাংবাদিক, তারা হেনস্থা করে। হেনস্থা করার কারণটা বুঝতেই পারছেন। তারা যদি সাংবাদিকতা না করতে পারেন, সেই ভ্যাকিউমটাকে ইউটিউবাররা ফিল করে দিচ্ছে, তো হেনস্থা করা হয়। এই জন্যে পুলিশ স্টেশনে গিয়ে কেস করতে হয় এবং পুলিশ স্টেশনের সামনে ধর্ণা দিতে হয়। তো এতে কি নরেশদা তুমি থাকবে? তো প্রথমে তো শুনে অবাক হলাম যে এই ধরনেরও কেস হয়, মানে একটা সাংবাদিক আর একটা সাংবাদিককে হেনস্থা করছে। কতটা অসভ্য দেশ হলে একটা সাংবাদিক আর এক সাংবাদিককে হেনস্থা করতে পারে ভেবে দেখুন। যারা করে তারা তো মেন্টালি ডিস্টার্ব নিশ্চয়ই, এবং তারা হয়তো তাদের সংসার থেকে এগুলো করার ইন্সপিরেশন পায়। নইলে কেন করবে একটা মানুষ আর একটা মানুষ সেম জায়গায়, মানে দুজনেই এই পেটের জন্য পেটের দায়ে করছে, হেনস্থা করবে কেন? তাই আমি বললাম যে পুলিশ স্টেশনে যাওয়ার কি দরকার আছে? হোয়াট হ্যাজ পুলিশ টু ডু উইথ দিস? মানে পুলিশ তো শুনে হাসবে যে সাংবাদিকরা এত অসহায় হয়। আমি বললাম আমাকে কেউ হেনস্থা করলে তো সবচেয়ে আগে আমি তাকে চড়িয়ে দেব। আর সেকেন্ড হচ্ছে, সব সাংবাদিক মিলে তার বাড়িতে আমরা চা খেতে যাব সকালবেলা, এবং তিনি যাতে এটা না করেন তার মতন সবকটা সাংবাদিককে আমরা অ্যাসিওর করব। সেই কথার পরে আমি জানি না কতজন ভয় পেয়েছেন বা পাননি, আবার করে এটা রিপিটেশন অ্যান্ড রিমাইন্ডার দিয়ে দিলাম যে আপনারা যদি কোনো ইউটিউবারকে হেনস্থা করার সামান্যটুকু চেষ্টা করেন, আপনার বাড়িতে আমরা পৌঁছে যাব। তার মানে আপনার পাড়ার ক্লাবে একটি বাচ্চা মেয়ে, সে পুলিশ স্টেশন যেতে পারে না, মাকে বাবাকে বলতে পারে না, সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেল। এই যে হাজারো হাজারো মানুষ বেরিয়ে পড়েছে রাস্তায়, আমি জানি কেউ এটা ভাবেনি যে আমরা কিভাবে সলিউশন দেব। তারা ভাবছেন শুধু গভর্নমেন্ট দিয়ে দেবে। যে গভর্নমেন্টের সরকারি হাসপাতালে একটি মেয়ে সেফ নয়, সেই গভর্নমেন্ট
সেই গভর্নমেন্ট আমাদের দেশে সমাধান দেবে। আপনাদের তো নিজেদেরও লজ্জা করা উচিত যে এই রিজনটা কোথা থেকে এলো যে পিএম সিএম থাকতে যে দেশে রেপ হয়, যে প্রশ্নটা আমি রূপা গাঙ্গুলিকে করলাম, তাদের থেকে আপনি সলিউশন চাইছেন। সুপ্রিম কোর্ট কি আজ অব্দি বলেছে যে অনলাইন কমপ্লেন সেন্টার খুলতে হবে? নিজেরা তো ডিজিটাল হয়ে গেল, নিজেদের মুখ তো দেখিয়ে দিল সবার সামনে। কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে কি যে আমরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনলাইনে সেন্টার খুললাম, এখানে এসে আপনারা করবেন, সেখানে টিক 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 দেওয়া থাকবে যে আপনি কোথাকার কমপ্লেন করছেন, তাহলে পুলিশ বাধ্য হবে সেই অ্যাকশনটা নিতে, 1 মাস অপেক্ষা করতে হবে না। আমি যে রূপা গাঙ্গুলিকে প্রশ্নটা করলাম, একটি মেয়ে কাকে কমপ্লেন করবে, তার ফিয়াঁসেকে বলেছে, সে বলেছে আরও ইনফরমেশন কালেক্ট করো। বাবা মাকে বলছে আমাদের তো কিছুই করার নেই। ভাবুন, 140 কোটির দেশে একটি মেয়ে কমপ্লেন করার জায়গা পায়নি, আর আমরা বলছি ফাঁসি দাও। ফাঁসি তো আমাদের দেওয়া উচিত, 140 কোটি মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। যে আমরা একটি মেয়েকে প্রোটেক্ট করতে পারিনি, তাহলে পরের মেয়েকে, পরের ছেলেকে প্রোটেক্ট করবো কি করে? পাড়ার ক্লাবরা কি ললিপপ চুষবে, নাকি আদানি ললিপপ চুষলেই হয়ে যাবে? আমরা পেয়ে যাব জাস্টিস। একটা সুপ্রিম কোর্ট থাকলেই জাস্টিস যদি হয়ে যেত, তাহলে আবার সেই ফিগারটা দেখাচ্ছে যে ফিগারটা আগে দেখিয়েছি। ভারতীয়দের, ভারতবর্ষকে ভারতবর্ষ হয়ে উঠতে হবে। একটি ক্লাস 7-এর মেয়ে স্কুলে হেনস্থা হচ্ছে হয়তো, বা বাড়িতে কারোর থেকে হেনস্থা হচ্ছে, সে বাড়ির লোককে জানাতে পারছে না লজ্জায়, কারণ বাড়ির লোকে করেছে। সে পাড়াতে কি এরকম একটা সেন্টার পেতে পারবে? তারা সেই লোকটির অ্যাগেনস্টে স্টেপ নেওয়া মানে তাকে গিয়ে জানাবে আর পুলিশকে একটা নোট দিয়ে রাখবে যে এই ভদ্রলোকের বাড়িতে আমরা যাচ্ছি, আপনারা চাইলে আসতে পারেন। আর একটা সলিউশন হচ্ছে বাবলি মুখার্জি, যেইভাবে তিনি লাইভে এসে দেশের সমস্যার সমাধান করছেন, সেইভাবে কি পুলিশ স্টেশনরা লাইভে এসে সমস্যার সমাধান করবেন? ভারতবর্ষের প্রবলেমকে তুলে ধরে তারা যে সমাধান করছেন আমরা চোখের সামনে দেখতে পাবো। আপনারা কি সমাধান লুকিয়ে লুকিয়ে করবেন নাকি? যে ডান হাত জানবে না বাঁ হাত কি করছে, তার মধ্যে একটি মেয়ের রেপ হয়ে যাক। এবার আসি ডেড বডিজে। উনি ডেড বডি বিক্রি করে দিতেন, সিবিআই যখন ইনকোয়ারি করতে এলো রেজিস্টারটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে যারা কিনলো তারা কি কম ক্রিমিনাল? আমাদের দেশে সিবিআই এন্ড গভর্নমেন্ট সেই প্রাইভেট হসপিটাল থেকে ইনফরমেশন বার করতে পারবেন না যে ডক্টর সন্দীপ ঘোষ কোথায় বডিগুলো বিক্রি করলেন। আমাদের দেশে সাংবাদিকতা এটা জানারও চেষ্টা নেই, শুধু ওরা যা বলে যাচ্ছে আমরা সেটাকে আওড়ে যাচ্ছি। কেন? সাংবাদিকরা কি সমাধান বার করতে পারে না? চ্যানেলরা কি সমাধান বার করতে পারে না? নাকি তাদের মাথায় কিছু নেই গোবর ছাড়া? নাকি তারা বিজেপির ফলোয়ার, তৃণমূলের ফলোয়ার, কংগ্রেসের ফলোয়ার, সিপিএম এর ফলোয়ার? আপনি ভেবে দেখেছেন? মীনাক্ষী গোস্বামী ধর্ণা দিচ্ছে, উত্তর চাই। কার থেকে উত্তর চাই? কার থেকে উত্তর চাই? সিএম এর থেকে তো। তাহলে আপনাদের যে এতগুলো ক্যাডার 24 পরগনা থেকে পাচার হয়, অমুক জায়গা থেকে পাচার হয়, সেখানেও তো অ্যান্টি রেপ সেন্টার খুলে আপনারা বসে যেতে পারেন। আর কিছু না হোক, সবকটা কমরেড ভাইরা 10 টাকাও মাসে দিলে সেই টাকাতে আপনারা সিসিটিভি লাগাতে পারেন। তারপরে আপনারা সেন্টারকে চিঠি দেবেন যে নির্ভয়া ফান্ডের টাকা আমাদেরকে ট্রান্সফার করা হোক, এই জায়গায় আমরা বসিয়েছি সিসিটিভি। 3-4টে স্টেপ তো আমিই বলে দিলাম। সুপ্রিম কোর্টের রায়ে সামান্যটুকু আমি তার পরে নই, কিছুই ভালো লাগেনি। এটা তো ক্লাস 8-এর বাচ্চাকে যদি সুপ্রিম কোর্টের জাজ করে দেওয়া হতো, সে এটাই বলতো একটু সিকিউরিটি বাড়িয়ে দাও, 3টে পুলিশকে একটু সাসপেন্ড করে দাও, 12 ঘন্টা পরে এফআইআর নিয়েছে। সুপ্রিম কোর্ট এটা বলতে পারছে না যে কোনো ধরনের এফআইআর আসুক, নিয়ে নাও, অ্যাকশন নেওয়ার সময় দেখো যে সেটা সত্যিকারের এফআইআর কি না, অ্যাকশন নেওয়া যায় কি না। আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাসিওর করতে পারেনি। সুপ্রিম কোর্ট এটাও অ্যাসিওর করতে পারেনি দেশ থেকে গরিবি চলে যাবে। কাউন্সিলরদের ভূমিকা কি হবে, এমপিদের ভূমিকা কি হবে, সুপ্রিম কোর্ট অ্যাসিওর করতে পারছে না। সুপ্রিম কোর্ট অ্যাসিওর করতে পারছে না দেশের বেকারত্বকে চাকরি কিভাবে দিতে হবে। জাজেসরা রিটায়ার করে মজা করছেন, পুলিশেরা রিটায়ার করে মজা পাচ্ছেন, দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে এসে রিটায়ার করে সবাই মজা লুটছেন।
আর আমাদের দেশে ইলেকশনের সময় হাজারো হাজারো মানুষ দাঁড়ায়। তারা কেন দাঁড়ায় আমি জানি না, তারাও এখন মজা লুটছে, খালি দেখছে আর বকর 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 করে যাচ্ছে, কারোর কাছে উত্তর নেই। যারা রাজনীতি করেন, আভার করে বলছি, যারা রাজনীতি করেন তাদের সবার রেজিগনেশনের সময়, সবার 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 ভারতবর্ষকে আবার গড়তে এই যে ছিটকে ছিটকে মানুষ রাস্তায় নামছে, তারা যদি এক হতে শুরু করে তাহলে ভারতবর্ষের একটা ভবিষ্যৎ আছে। বলে এতগুলো গ্রেট মানুষ আমাদের দেশে জন্মে আমরাই দেশটাকে পাগল করে দিলাম, বেকার করে দিলাম, বেকারত্বের দিকে ঠেলে নিয়ে গেলাম। পুজোতে মানুষ চাঁদা দেবে পুজো করার জন্যে, সেই পুজোর চাঁদার 20% যদি সেভ করে দেওয়া যেত তাহলে প্রত্যেকটা দুর্গাপূজা কমিটি প্রত্যেকটা বছর একটা করে ইন্ডাস্ট্রি খুলতে পারত। দুর্গাপূজা কমিটির নাকি 5,000 সদস্য, 10,000 সদস্য, সব বেকার। ব্যবসায়ী সমিতি আর একটা বেকার সংস্থা, যারা দেশে ইন্ডাস্ট্রি খোলে না। ধর্ষণ একদিকে, দেশের চাকরি দেওয়া আর একদিকে, আর দেশকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়ানো আর একদিকে। এই তিনটে জিনিসই আমাদের দেশের মানুষদের থেকে মিসিং, এতগুলো সংস্থার থেকে মিসিং। এত হিউম্যান রাইট, এত সোশ্যাল সংগঠন, তারা শুধু কোর্টে গিয়ে কেসই করেন, সমাধানের বেলায় লবডঙ্গা। চ্যানেলগুলোর কথা তো আমি বাদই দিচ্ছি, তারা শুধু প্রশ্ন করেই যাচ্ছে। সমাধান দেওয়ার সময় আমাকেই প্রশ্ন করুন না, আমি সমাধানের কথা বলছি। এবার সেটাকে ইমপ্লিমেন্ট কি করে করা যায় সেটাকে নিয়ে সবাই মাথা ঘামাবে। এই এপিসোডটাকে মনে করে সবকটা ক্লাব, সবকটা পার্টি অফিস, সবকটা মন্দির, মসজিদ, চার্চ সবার সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা না করুন, কোটি কোটি লোক দেখলে বুঝবো যে ভারতবর্ষের জাগরণ হচ্ছে। যারা যারা গ্রেট মানুষ আমাদের দেশে জন্মেছিল, তাদের জন্মকে সফল করার জন্যে হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থর জায়গায় হবে সার্থক, হবে সার্থক আমরা বলতে শুরু করব। কালকে আমাকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল যৌথ জীবন যাপন থেকে, একটা বুলেটিন প্রিন্ট করার জন্য কীভাবে আমরা সব মাতব। তাতে আমি পরিষ্কার করে লিখলাম যে মানুষের পাশে কীভাবে দাঁড়াতে পারবো, নিজেদের মেম্বারদের পাশে কীভাবে দাঁড়াতে পারবো। সেই মিটিংটা যদি কোনো দিন ডাকা হয় তাহলে আভার করে কাজ করব, নইলে সেখান থেকেও বিদায়। এমনি তো চারিদিক থেকে বিদায় নিয়েইছি, কোনো সংগঠনের সঙ্গে নেই, কারণ তারা মানুষের হয়ে কাজ করে না। আজকের মতন এতটাই। ভাবনা মুখ দেখবেন, ভাবনা মানেই তো চিন্তা। আপনাকে যদি চিন্তাই না করাতে পারি তাহলে এত চ্যানেল রান করিয়ে লাভ কি? যাদের ভালো লাগে, যারা দেখেন, খুব কম সংখ্যকই দেখেন, কারণ আমাদের দেশের মানুষকে ডেভেলপমেন্ট চাইতে আমি এখনও দেখিনি। লোকাল ট্রেন এসি হবে, সাধারণ মানুষ ভাবতেই পারে না, কিন্তু মেট্রো পরপর এসি হয়ে যাচ্ছে। আমি নরেশ জৈন। So, in many cases, as far as West Bengal is concerned, I can show you reports of thousands and thousands of women, thousands and আমি এটা স্ক্যান করে আপনাদেরকে দেখাবো। thousands and thousands of women in years. আমি এটা স্ক্যান করে আপনাদেরকে দেখাবো 100 বার। So you can make out, how women are treated here. And the difference is, the saddest part is, the state of West Bengal and the department, people in the department, they are in connivance with this kind of goons. বলছি ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটেই প্রায় কিডন্যাপিং, অঙ্গ পাচার, মেয়ে পাচার, গরু পাচার হয়ে যাচ্ছে। তাহলে তো পিএম থেকে সিএম থেকে প্রত্যেকটা চিফ মিনিস্টারের আজকের দিনে তো রিজাইন করে দেওয়া উচিত, চাওয়ার তো দরকার নেই। হ্যাঁ, যদি এরকমভাবে লুকিয়ে, এরকমভাবে যদি লুকিয়ে কেসটা যদি 5 দিন এখানে থাকার পরে যদি পুলিশ ডেড বডি নিয়ে তারপর যখন চলে যাওয়ার পরে তারপরে বাবা মাকে মানে ডেড বডি পোড়ানো হচ্ছে, তখন বাবা মা গিয়ে পৌঁছলো, বাবা মাকে জানানো হলো ডেড বডি যখন পড়ে রয়েছে, তারপর 3 ঘন্টা বাবা মাকে হাসপাতালে বসিয়ে রাখা হলো। ডেড বডিটা দেখে যে রাজ্যে লোকে বুঝতে পারে না যে হ্যাঁ এটা রেপ এবং মার্ডার, যা সারা শরীর ধরে ভাঙা চোরা ক্ষতবিক্ষত, তাকে দেখে যখন বুঝতে পারা যায় না পুলিশ বা ডাক্তাররা, মেডিকেল কলেজের মধ্যে মেডিক্যালসরা
তারা বুঝতে পারে না যখন এটা রেপ অ্যান্ড মার্ডার, রূপাদি, তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডেফিনেটলি পদত্যাগ করা উচিত। লাস্ট কোয়েশ্চেন করি, রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, তারা নিজের মতন করে প্রতিবাদ করছে, আপনি একটা সচেতন নাগরিক সেটাকে কিভাবে দেখছেন? আমি এর অনেকগুলো আন্দোলনে চুপচাপ একা একা গেছি, পেছনে থেকেছি। একটা কালো মাথার মধ্যে আমি একটা মাথা চুপ করে চলে এসেছি। অনেক আওয়াজ ছিল, আন্দোলন অনেক বেশি জোরদার, কারণ আপনাকে একটু যেটা বুঝতে হবে যে যারা মেয়েরা আজকে বাড়িতে ফেরে, কাজ করে বাড়ি ফেরে, তাদের যে কি ভয়, কি আশঙ্কা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি খারাপভাবে কথাটা বললেন যে মেয়েদের রাত্রে ডিউটি দেওয়া উচিত নয়। এরকম কেন করে না যে সব ছেলেদের রাত্রেবেলা 8টার পরে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিতে পারে? কোনো ছেলে আর রাত্রেবেলা পশ্চিমবঙ্গে বেরোবে না, সেটা করুন না। গুড ডিমান্ড। আর আমার চ্যানেল থেকে একটা কথা বলতে চাই, রেপকে আটকানোও যায়, কারণ আপনিও জানেন যে ডক্টরবাবু যা করেছেন প্রায় বছরখানেক কি তার বেশি থেকে চলছিল। তো কমপ্লেন জানানোর সিস্টেম আমাদের দেশে অনলাইনে এখনও হয়নি, অনলাইনে সে কমপ্লেন করতে পারেনি। পুলিশ স্টেশন 12 ঘন্টা বসিয়ে রাখলো, এই 12 ঘন্টায় তো ফেসবুক টুইটারে মাতিয়ে দেওয়া যেত, কিন্তু ভদ্রমহিলার 1 মাস আগে গাড়িও ভাঙা হয়েছিল, সে কুড নট কমপ্লেন। তার অবস্থাটা ভাবুন, 1 মাস ধরে এই কষ্টটা নিয়ে বই নিয়ে যাওয়ার, একটা রাত্রিবেলা খুন হয়ে যাওয়া, তার হয়তো বলার কেউ নেই আমাদের দেশে। আমাদের কাছে প্রবলেম তো এখানেই না, কমপ্লেনটা করবেন কাকে? ওনার নিজের প্রিন্সিপালই যেখানে এসবের মধ্যে ইনভলভ, তার সেই প্রিন্সিপালই যখন সেই হাসপাতালের সঙ্গে ডেড বডি পাচারে ইনভলভ, সেই প্রিন্সিপালই যখন ডেড বডি থেকে অঙ্গ পাচারে ইনভলভ। হ্যাঁ, আক্তার আলী তো 1 মাস আগে, 1 বছর আগে কমপ্লেন করেছে। আমি তার প্রমাণও দিয়েছিলাম, কিন্তু খুবই আনফর্চুনেট কোনো অ্যাকশন হয়নি। TV9 এটাকে কভার করেছিল, আনন্দবাজার পত্রিকা লিখেছিল, আমি এভিডেন্সও দিয়েছিলাম, তারপর প্রেস কনফারেন্স করেছিলাম, আমি রিটেন বিভিন্ন জায়গা দিয়েছি, এমন কোনো দপ্তর নেই যেখানে দিইনি। একটা জিনিস আমি বলছি, এই যে আনক্লেমড মৃতদেহ, আনক্লেমড মৃতদেহর কথা বলছেন স্যার, বলছি ওইগুলো নিয়ে কি করতো? মানে এগুলো জানেন আপনি, যেরকম অ্যানাটমি ফ্যানাটমি স্টাডিতে লাগে, ওগুলো ডিসেকশনের জন্য লাগে। হ্যাঁ, এবার প্রাইভেট মেডিকেল কলেজে অনেক সময় বডির অভাব থাকে, তো হয়তো সন্দীপ ঘোষ কোন কলেজে দিত আমি সেটা জানি না, কিন্তু এগুলো করতো। তারপরে এই বডিদের উনি মানে এতটা ওভার কনফিডেন্স ছিলেন কি কারো কনসার্ন না নিয়ে বডিগুলো ওয়ার্কশপে দিয়ে দিতেন। এবার যখন ইনকোয়ারি তদন্ত হলো, ডেথ রেজিস্টার উনি ভ্যানিশই করে দিলেন। সেটা যখন হ্যাঁ, তো সাধারণ মানুষ কি রোজ রোজ আদালতের কাছে যাবে? এটা কি সম্ভব না? এটা বাস্তব। আমরা এই নোটেই শেষ করলাম যে আমরা এখন সত্যের থেকে অনেক অনেক দূরে। এই প্রতিবাদ যেভাবেই হোক, রেপ আটকানোর প্রতিবাদ আমাদের দেশে সুপ্রিম কোর্টও করেনি, কোনো মিনিস্টারও বলেননি, প্রাইম মিনিস্টারও বলেননি, কোনো সিএমও বলেনি, কোনো পুলিশও বলেনি, কোনো CIFF জওয়ানও বলেনি, কোনো হিউম্যান রাইট কর্মীও বলেনি। কিন্তু ভাবনামুখ থেকে আমি বলছি রেপকে আটকানো যায় যদি আমরা চাই। আমার সামনে দিয়ে ভিড় হেঁটে চলে গেছে, আমার চারিদিকে একাডেমির সামনে ব্যানার ব্যানার ব্যানার, মানে নাটক নাটক নাটক। এত নাটকের মধ্যেও একটা আওয়াজ ওঠেনি যে কোনো কলেজ বা সরকারি সংস্থার ভেতরে রেপ হতে দেব না। আপনারা পলিটিক্স করেন শুনেছি, তো পলিটিক্স কি কন্টিনিউটি অফ মার্ডার, খুন অ্যান্ড রেপ? জানি না। যদি মনে হয় যে এটা কন্টিনিউটি, তাহলে আপনারা সবাই রিজাইন করুন। যদি 1-to-1 ডিবেটে বসা হয়, তাহলে ভালো করে বুঝিয়ে দেব রাজনীতি হচ্ছে এগুলোকে স্টপ করা। জাস্টিস মানে যে কজন করেছে 4 জনকে ফাঁসিতে চড়িয়ে দেবেন, তাই তো? তার পরের দিন রেপকে কেউ আটকাবে না। যারা পলিটিক্স করেন, সগর্বে করেন, সব কিছু পলিটিক্স বলেন, তাদেরকে বলছে রিজাইন করুন। সাধারণ মানুষ কি চাইছে সে তো পরে বোঝা যাবে। আপনারা চাইছেন না রেপ বা ধর্ষণ বন্ধ হোক, এটা ভেরি মাচ ক্লিয়ার।